হাই ফ্রেন্ড, সুর ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যাচ্ছি জলপেশের উদ্দেশ্যে। এই যে গাড়ি রেডি হয়ে গেছে আমাদের, আমরা যাচ্ছি আজকে জলপেশ। এই যে আমাদের ছোট্ট রাজকন্যা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। এখানে আমার ওয়াইফ ও রেডি হয়ে গেছে, বেলপাতা তুলছে, ফুল নিচ্ছে। এখানে আমাদের গাড়িও রেডি হয়ে গেছে, গাড়িতে মাল লোড হয়ে গেছে সব। গাড়ি এবার যাওয়ার জন্য প্রস্তুত। চলো সামনে দেখা হচ্ছে। আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি যাবে, ফ্রেন্ডের বউ। চলো সামনে দেখা হচ্ছে। এখানে সিজার হাতে আবার বালু লেগে গেছিল, আমাকে বলছিল পাপা হাত ধোয়ায় দেওয়ার কথা। আবার ওকে কলপাড়ে নিয়ে যাচ্ছিলাম, কলপাড়ে নিয়ে গিয়ে ওর হাত দুটো ধুয়ে দিলাম। হাত ধোয়ার পরে তারপরে এখান থেকে আমরা বেরিয়েছিলাম এই ফ্রেন্ডের বাড়িতে ওদেরকে পিক আপ করার জন্য। এই যে বন্ধুদের পিক আপ করে আমরা চললাম। আমরা হাইওয়েতে উঠে গেছি। এখান থেকে সোজাই রাস্তা, ঘোষপুকুর থেকে আমাদের রাস্তা নিতে হবে জলপাইগুড়ির রাস্তা, যেটা সোজা ধরে আমরা পৌঁছে যাব জলপেশ মন্দির। তোমরা এই রাস্তার ভিউ দেখতে থাকো। ওয়েদারটা খুব সুন্দর, খুব ঝলমলে রোদ্দুর উঠেছে, আর চারপাশে গাছ খুব সবুজ হয়ে আছে, খুব সুন্দর লাগছে। ড্রাইভ করতেও খুব ভালো লাগছিল এই ওয়েদারে। আমরা উঠে গেছি ফুলবাড়ি তিস্তা বাইপাস ক্যানেল দিয়ে। সরি, এখানে আমার ওয়াইফ একটু ভিডিও করছিল, একটু অন্যভাবে চলে এসছে ভিডিওটা। আপনারা রাস্তার ইয়েটা দেখুন, খুব ভালো বাইপাস রাস্তা ফুলবাড়ি, খুব সুন্দর। এই যে আমরা জলপেশ ঢোকার আগে ঘাটে পৌঁছে গেছি। আগে এই ঘাটে আমরা সবাই স্নান করে জল নেব, সেই জলটা সংকল্পও করাতে হবে, তারপরে বাবার মাথায় সেই জল অর্পণ করতে হবে মন্দিরে গিয়ে। তো আমরা এখানে স্নানও করেছি, একটু সবাই মিলে মজাও করলাম, প্লাস বাবার জন্য জলও তুললাম। এই যে সিজা আমার কোলে, সিজার জল দেখে তো খুবই খুশি, জল খুব ভালোবাসে। জল, মাটি, কাদা, এই যে যাচ্ছে ওর মার সাথে জলে। তো যাই, সবাই খুব আনন্দ করেছে জলে, সবাই জলও তুলেছে, আর চারিপাশে খুব ভিড়ও ছিল, অনেক লোকে এসছে জল তুলতে, বাবার মাথায় জল ঢালার জন্য। আপনারা দেখতে থাকুন।
এখানে আমরা পূজা সংকল্প দেওয়া শুরু করে দিয়েছিলাম করা। এখানে আমাদের পুরোহিত মশাই এসেছিল, উনি আমাদের জল সব সংকল্প করে দিল, তারই পূজা চলছিল এটা। এই যে পুরোহিত মশাই, আমরা একটু পৌঁছে গেছিলাম জল্পেশ মন্দিরে। সামনে এটা প্রবেশ দ্বার মন্দিরের, খুব সুন্দর। দুই পাশে দুটো হাতি, উপরের দিকে দুই পাশে দুটো সিংহ, খুব সুন্দর প্রবেশ দ্বারটা। এই যে সবাই ঢোকার জন্য রেডি হচ্ছে, তার আগে কিছু ফটো ক্লিক করলাম। এই যে প্রবেশ দ্বার, সামনে প্রবেশ করার পরে এই যে মন্দির, বাইরের দিকটা সামনে টিকিট কাউন্টারও আছে, সেখান থেকে আমরা টিকিট সংগ্রহ করব, তারপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবো। এই যে এখান থেকে সবাই প্রবেশ করে। তো সামনে আমরা, এত রোদ্দুর ছিল দাঁড়াতে পারছিলাম না বাইরে, তো একটা ছায়া জায়গা দেখে দাঁড়ালাম। তো টিকিট আনতে গেছিলো আমার বন্ধুটা, টিকিট আনার পরে আমরা ঢুকবো। এই সবাই ঢুকছে এখান থেকেই। এই যে এবার আমাদেরও পালা, টিকিট আনতে গেছে, এই আনা হয়ে গেছে, আমরা ঢুকছি। এখানে সিটাও খুব মজা করেছে, বোলবম বলতে বলতে ঢুকছিল, সবাই খুব আনন্দ করছিল। বাবার মাথায় জল ঢালবে বলে সবাই উৎসাহিত ছিল, কতক্ষণে বাবার মাথায় জল ঢালবে। সবাই বোলবম করতে করতে আমরা ঢুকছি, সবাই খুব আনন্দে আছে জল ঢালবে বলে। সিজা সিজা মা, সবাই যাচ্ছি আমরা বাবা মাথায় জল ঢালার জন্য মন্দিরের ভিতরের দিকে। এখানে অনেকগুলা ব্যারিকেড আছে, সেটা পার করে তারপরে যেতে হয় মন্দিরের ভেতরে। এই যে এখান থেকে আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। অনেকটা নিচু আছে, অনেক ধাপ সিঁড়ি পার করে, অনেকগুলা সিঁড়ি পার করে নিচে নামতে হবে, তারপরে বাবার দর্শন মিলবে। কিন্তু মন্দিরের ভেতরে প্রচুর লোক ছিল, বাবাকে দেখাই যাচ্ছিল না। তারপরে অনেক কষ্ট করে সাইড করে তারপরে বাবার মাথায় জল ঢালার জন্য দাঁড়িয়েছিলাম। আর সেদিকটা খুবই ভিড় হয়েছিল। এই যে এখান থেকে নিচে আস্তে আস্তে নামতে হবে, তারপরে গিয়ে বাবার দর্শন মিলবে। খুব খুব ভিড় ছিল সেদিন। পুরোহিত মশাই খুব সুন্দর করে পাঠ করছিল, সেটাই আমরা শুনছিলাম আর সেটাই মনে মনে বলছিলাম। এই পাঠ শেষের পরে আমরা জল ঢেলেছিলাম। বন্ধুরা সবাই দেখতে থাকো, এই ভিডিওটা এখানেই শেষ হবে। আর লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবে, জানাবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবা।